আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3 একটা ইভেন্ট শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। করার পরে এখান থেকে যে এয়ারড্রপগুলো দেওয়া হয় এবং এয়ারড্রপের আপডেটগুলো দেওয়া হয়, এগুলো যদি আপনারা ফুললি কন্টিনিউ করেন বা দেখে প্রত্যেকদিন কাজগুলো কমপ্লিট করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন। আর আজকে যে ইভেন্টটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ইভেন্ট। তো আপনারা জানেন ইতিমধ্যে যে বাইন্যান্স ওয়েব3 অর্থাৎ বাইন্যান্সের যে পেমেন্টগুলো করে, তো যদি একশোটা ইভেন্ট শেয়ার করে 100টার ভিতরে 90 থেকে 95টা ভালো, মানে যে ভালো প্রাইসে ওখান থেকে সেল দেওয়া যায় টোকেনগুলো, যে আমাদের টোকেনগুলো দেয়। তো কিছু কিছু আছে সেগুলো হয়তো কম রেটে সেল দেওয়া যায়, হয়তো সেখান থেকে ভালো প্রফিট হয় না। ম্যাক্সিমামে সবগুলোই ভালো প্রফিট হয়ে আসছে। তো এই কারণে বাইন্যান্স ওয়েব3 ইভেন্টগুলো যদি সম্ভব হয় আপনারা কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো চলুন কাজটা শুরু করি। তো প্রথমে বলি ভিডিওটা একটু লং হবে, তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর কাজটা একটু জটিল হতে পারে, তো একটু আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। প্রথমত আপনারা বাইন্যান্স ওয়েব3 ওপেন করবেন। তো বাইন্যান্স ওয়েব3 ওপেন করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার শো করছে, ঠিক আছে। পাশের থেকে টান দিলে দেখেন নতুন নতুন ব্যানার আসছে। তো এইখান থেকে এই যে ব্রাসেনের একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে জয়েন করতে পারেন। বা এই যে ডিসকভার অপশন দেখতে পাচ্ছেন, ডিসকভার আইকনে ক্লিক করে এই যে এখান থেকে ব্রাসেন এটা শো করবে, এখান থেকেও আপনারা জয়েন করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাসেনের একটা এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, তো এটার উপরেও ক্লিক করতে পারেন বা ওখান থেকেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে পেজটা লোড নেবে, লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে দেখেন ইভেন্টটা কতদিন চলবে, এখানে সব কিছু ডিটেলসলি দেওয়া আছে। এখানে 26 তারিখে শুরু হয়েছে এবং শেষ হবে 9 তারিখে, ঠিক আছে। আজকে 3 তারিখ, তার বেশি দিন নেই, কিছুদিনের মধ্যে ঈদ হয়ে যাবে। তো এর ভিতরে আপনাদেরকে জয়েন করতে হবে। তো পেজটা লোড নেওয়ার পরে এমন ইন্টারফেস আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও একটা অপশন দেখতে পাচ্ছেন, জয়েন নাওতে আপনারা ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর দেখেন জয়েন্ট অপশন চলে আসছে। তো জয়েন্ট অপশন যখন চলে আসবে তখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আপনার পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। তারপরে দেখতে পারবেন একটা স্টার্ট নাও বলে একটা টাস্ক, মেন টাস্ক দেওয়া আছে, ঠিক আছে। এই স্টার্ট নাও অপশন, এই স্টার্ট নাওতে ক্লিক করবেন। একটা পেজ লোড নেবে, লোড নেওয়ার পরে আবার একটা নতুন পেজ আপনাদের মাঝে ইন্টারফেস শো করবে। তো ততক্ষণ এখানে অপেক্ষা করবেন। তো পেজটা লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে কানেক্ট অপশন চলে আসতে পারে, তো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, বা কানেক্ট অটোমেটিক না হলে এখানে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করবে। তো কানেক্ট কমপ্লিট হয়ে গেলে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখেন একটা এনএফটি, ব্রাসেনের একটা এনএফটি। তো এটা কিন্তু আমি কিছুদিন আগে রাত্রে শেয়ার করেছিলাম, আমি বলছিলাম এরা ফ্রিতে আপনারা এখান থেকে এই ব্রাসেন এনএফটিটা ক্লাইম করে নেন। যারা করছিলেন তারা তো ভালো, যারা এখনও করতে পারেন নাই তারা এর ভেতরে এসে প্রথমে এটা ক্লাইম করে নেবেন। এখানে আপনাদের ক্লাইম শো করবে, যারা যেই ওয়ালেটে অর্থাৎ যেই বাইন্যান্স ওয়েব3তে ক্লাইম হয় না সেই ওয়ালেটে এখানে ক্লাইম অপশন শো করবে, আপনারা ক্লাইম করে নেবেন এনএফটিটা প্রথমেই। আমার যেহেতু ক্লাইম আছে এই কারণে আমি আমার ক্লাইম করা লাগবে না। তো আপনারা প্রথমে ক্লাইম করে নেবেন। ক্লাইম করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক, অনেকগুলো টাস্ক, তার ভিতরে এখানে মোট 6টা টাস্ক আছে হয়তো, হ্যাঁ এখানে 6টা টাস্ক আছে। এই 6টা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথম যে টাস্কটা আছে এটা হচ্ছে ফসেট ক্লাইম করতে বলছে। তো এটার উপরে যদি আমরা ক্লিক করি, তো এটার উপরে ক্লিক করলে পরে এখানে আমাদের প্রথমে একটা ফসেট ক্লাইম করতে বলবে। তো ফসেটটা কীভাবে ক্লাইম করবেন সেটা আমি দেখাই দেব। তো ওইটার উপরে ক্লিক করলে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। করার পরে এখানে আই এগ্রি, এখানে টিকমার্ক দিয়ে দেবেন, এখানে টিকমার্ক শো করবে। তো এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন, করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের যে
বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট আছে, ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে বসায়ে এখানে ভেরিফাইতে ক্লিক করে আপনাদের ফসেটটা নিতে হবে। তো এখানে ফসেটটা নেওয়ার জন্য একটা কন্ডিশন আছে। এখানে বলছে ইওর ওয়ালেট ইউ হ্যাভ টু অ্যাট লাস্ট 0.001 ইথেরিয়াম, মানে আপনি যে ওয়ালেটে এই ফসেটটা নিতে চাচ্ছেন সে ওয়ালেটে আপনাদের 0.001 ইথেরিয়াম থাকতে হবে। এই পরিমাণ ইথেরিয়াম না থাকলে আপনারা ওই ওয়ালেটে এই ফসেটটা নিতে পারবেন না। এই কারণে আপনাদের এখানে কিছু পরিমাণ ডলার প্রয়োজন হবে। ম্যাক্সিমাম $5 হলে পরে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। তো আমি ওখান থেকে বের হয়ে চলে আসলাম, ঠিক আছে। তো ওখান থেকে বের হয়ে চলে আসলাম, যেহেতু আপনাদের A to Z দেখাবো এই কারণে একটু ভিডিওটা লং হবে। তো আপনারা প্রথমে ফসেটটা ম্যানেজ করে তারপরে কাজটা শুরু করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমাদের মেন ইথেরিয়াম লাগবে 0.001। সেই ইথেরিয়ামটা বর্তমান ভ্যালু প্রায় $2 হয়তো। তো $2 ইথেরিয়াম আমাদের ওয়ালেটে রাখতে হবে। ইথেরিয়াম কিন্তু খরচ হবে না, আমাদের শুধু ওয়ালেটে শো করে রাখতে হবে। এই কারণে আপনাদের এখানে ওই ইথেরিয়ামটা এখানে রেখে দিতে হবে। তো আমরা যদি এক্সচেঞ্জে যাওয়ার পরে এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ থেকে ইথেরিয়াম উইথড্র দিতে গেলে কিন্তু আপনাদের অনেক ফি কাটবে, প্রায় $10 $30 মতো ফি কেটে নেবে, ঠিক আছে। এই কারণে এক্সচেঞ্জ থেকে আমরা উইথড্র দেবো না। আপনারা কোথা থেকে উইথড্র করবেন, এখান থেকে আপনাদের বাইন্যান্সে যদি ডলার থেকে থাকে তাহলে এখান থেকে $5 মতো, তো আপনার বাইন্যান্স ওয়ালেটে বা কোনো ওয়ালেটে যদি ডলার থেকে থাকে বা কোনো এক্সচেঞ্জে যদি ডলার থেকে থাকে সেখান থেকে $5 মতো আপনারা কী করবেন, TRX করে নেবেন। তো আমার USDT আছে, এখান থেকে আমি $5 মতো আমি TRX-এ কনভার্ট করে নেব। তো এখান থেকে কনভার্ট অপশনে চলে আসলাম, আসার পর উপরে USDT সিলেক্ট থাকবে এবং নিচে TRX লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে উপরে আমি $5 লিখে দিলাম। দেওয়ার পরে এখানে কনভার্ট অপশন, কনভার্ট চলে আসছে। তো আমার $5 TRX আমি কনভার্ট করে নিলাম। তো কনভার্ট করে নেওয়ার পরে আপনাদের একটা ওয়ালেট প্রয়োজন হবে। সেটা কোন ওয়ালেট? সিসি ওয়ালেট, ঠিক আছে। আপনারা যদি আমি দেখাই, আপনার প্লে স্টোরে সার্চ দেবেন, এই সি ওয়ালেট লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে এমন একটা সফটওয়্যার আপনারা দেখতে পারবেন। তো এটাতে আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নেন, ঠিক আছে। এখান থেকে উইথড্র ফিটা কম। তো আমি ওই TRX-টা আমি এখানে ডিপোজিট করব, ঠিক আছে। এখান থেকে আমরা রিসিভ এখানে TRX অপশন পাবেন। এখানে যদি TRX অপশন না পান, এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে সার্চ দেবেন, ঠিক আছে। এখানে সার্চ বার উপরে সার্চ বার শো করবে। তো সার্চ বারে ক্লিক করে TRX লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে দেখেন TRX অপশনটা চলে আসছে। এখানে অ্যারো আইকনে ক্লিক করে এখানে এনেবল করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন। আসার পরে এখান থেকে TRX অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব। তো এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, যাওয়ার পরে দেখবেন TRX-টা এখানে শো করছে। তো TRX-এর উপরে ক্লিক করবেন, করার পরে এখানে রিসিভ আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার আগে একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু নেটওয়ার্ক দুইটা আছে, BIP20 নেটওয়ার্ক আছে, TRC20 নেটওয়ার্ক আছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু BIP20 সিলেক্ট করবেন না TRC20, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অ্যাড্রেসটা কপি করবেন। এখান থেকে অ্যাড্রেস কপি করা আশা করি বুঝতে পারছেন। এখান থেকে যেন ভুল করেও BIP20 অ্যাড্রেসটা কপি করবেন না। তো অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে এখান থেকে বাইন্যান্স থেকে তো কীভাবে উইথড্র দিতে হয় আপনারা তো সবাই জানেন। TRX-এর উপরে ক্লিক করবেন, সেন্ড নেটওয়ার্ক অ্যাড্রেসটা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবেন, ম্যাক্স করে দেবেন, উইথড্রোতে ক্লিক করবেন, আপনার উইথড্রোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি উইথড্র দেওয়ার পরে আমি সি ওয়ালেটে চলে আসলাম। বাইন্যান্স থেকে উইথড্র দেওয়ার পরে আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এখান থেকে ডলারটা পেয়ে যাবেন। তো এখানে ফি দিয়ে আমি $4.80 মতো পেয়েছি। তো এখানে TRX-টা চলে আসছে। এই সোয়াইপ অপশন দেখতে পাচ্ছেন, সোয়াইপের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সোয়াইপের উপরে ক্লিক করার পরে উপরে দেখেন USDT আছে, নিচে আছে TRX। আমি অ্যারো আইকনে ক্লিক করব, অ্যারো আইকনে ক্লিক করে TRX-টা উপরে নিয়ে যাব এবং নিচে USDT-টা নিয়ে আসবো। আসার পরে এখানে ম্যাক্স আছে, TRX-টা ম্যাক্স করে দেবো। দেওয়ার পরে এখানে সোয়াইপ নাও অপশন দেখতে পাচ্ছেন, সোয়াইপ নাওতে ক্লিক করে এখানে কনফার্ম সোয়াইপ দেখতে পাচ্ছেন। আমি কনফার্ম সোয়াইপে ক্লিক করে এখান থেকে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে নেব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আমার TRX থেকে USDT কনভার্ট সোয়াইপ সাকসেসফুল। তো এইবার দেখেন আমার USDT হয়ে গেছে এখানে। তো আমি আবার সোয়াইপে ক্লিক করব। সোয়াইপে ক্লিক করার পরে এখান থেকে আমি USDT থেকে এবার আমি ইথেরিয়াম করব। এই BTC-র উপরে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন ইথেরিয়াম একটা অপশন আছে, ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ইথেরিয়ামের উপরে ক্লিক করে এখান থেকে ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটু দেখে নিই অন্য কোনো ইথেরিয়াম আছে কিনা। এখানে আমাদের মেন ইথেরিয়ামটা লাগবে। তো
তো এখান থেকে আমি বিটিসির জায়গায় সিলেক্ট করে আমি ইথেরিয়াম, এখানে আর অন্য কোনো ইথেরিয়াম নেই, এটাই মেন ইথেরিয়াম। তো যাই হোক, এখান থেকে আমি ইথেরিয়ামের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি ম্যাক্স করে দেব, ঠিক আছে। ম্যাক্স করে দেওয়ার পরে এখান থেকে এখানে সোয়াইপটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি থেকে ইথেরিয়াম কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন আমার এটা ইথেরিয়ামে কনভার্ট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে ব্যাকে যাব, যাওয়ার পরে বাইন্যান্স ওয়েব 3-তে চলে যাব। বাইন্যান্স ওয়েব 3-তে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ আইকনে ক্লিক করবেন। রিসিভ আইকনে ক্লিক করে এখান থেকে ইথেরিয়াম এখানে সার্চ করবেন, ইটিএইচ লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন ইথেরিয়ামটা চলে আসবে। এই যে ইথেরিয়াম অপশন চলে আসছে। ইথেরিয়াম অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। এই যে এখানে কপি অপশন, কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আবার সি ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এই যে ইথেরিয়াম করলাম, এই ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। করার পরে নিচে দেখেন সেন্ড অপশন, সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক আছে, ঠিক আছে। এখান থেকে নেটওয়ার্ক পাশে টান দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ERC20 নেটওয়ার্ক, ERC20 ইথেরিয়াম নেটওয়ার্ক, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে, একটু ভালো করে খেয়াল রাখবেন। BIP20 আছে, অনেকগুলো আছে। যাই হোক, অত কিছু খেয়াল রাখবেন না, শুধু ERC20 ইথেরিয়াম, ERC20 ইথেরিয়াম। এবার অ্যাড্রেসের এখানে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার যে ইথেরিয়ামটা আছে সেটা আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পরে এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, আমি সেন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার ফি কাটবে 81 সেন্ট। তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখন ওয়েব 3-তে চলে যাব। যাওয়ার পরে দেখবো আমার ওয়ালেটে ইথেরিয়ামটা এসেছে কিনা, ঠিক আছে। তো আমার ওয়েব 3 ওয়ালেটে আমার ইথেরিয়ামটা চলে আসছে। এখানে নেটওয়ার্কের জন্য ব্যালেন্সটা শো করছে না, এখানে রিসিভ আইকনে দেখেন ব্যালেন্সটা এখানে শো করে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি দেখাতে পারলাম না। তো এখান থেকে আমার ইথেরিয়াম নেওয়া কমপ্লিট। এবার যে অ্যাড্রেসটা কপি করছিলেন ওই অ্যাড্রেসটা কপি করাই থাকবে, যে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করছিলেন বা নতুন করে যদি আবার কপি করতেছেন এখান থেকে আবার অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন, ঠিক আছে। কারণ এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই, আমাদের মেন টাস্কে চলে যেতে হবে এবার। আচ্ছা, আমি অনেকক্ষণ সময় নিয়ে চেষ্টা করছি, প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে। তো ওদের ওয়েবসাইটে আর ঢোকা যাচ্ছে না, তো সার্ভার প্রবলেম মেবি। আমি অনেক সময় নিয়ে চেষ্টা করলাম কিন্তু আমি ঢুকতে পারলাম না। যাই হোক, এখন তো পুরোপুরি ডিটেলসে দেখাতে পারছি না। তো এটা ভিডিও পার্ট 1 থাকবে। তো পার্ট 1-এ আমি সম্পূর্ণ দেখাই দিয়েছি কীভাবে আপনারা ইথেরিয়াম ডলারটা ম্যানেজ করবেন, ঠিক আছে। তো এখানে আমাদের 0.01 ইথেরিয়াম যেহেতু লাগবে, তো আমি যেহেতু $5 করেছি, আপনারা $60 করবেন, ঠিক আছে। বেশি করার দরকার নাই, আপনারা $60 দিয়ে কাজ করতে পারবেন। $60 ডিপোজিট করে ওই $60 থেকে আপনারা ইথেরিয়ামটা এখান থেকে উইথড্র করে নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে আসার পরে পরবর্তী ভিডিও 2-তে পার্ট 2-তে আমি দেখাই দেবো ফসেট ক্লাইম থেকে বাকি টাস্কগুলো। যেহেতু আমি সার্ভার প্রবলেমের কারণে ঢুকতে পারলাম না, এই কারণে এটা ভিডিও পার্ট 1 হিসেবে থাকবে, এবং পার্ট 2টা আমি ভিডিও মেক করে পরবর্তীতে আমি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।